আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার খুব ভালো আছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার জন্যে 1 কাপ চা বানিয়ে প্রথমে খেয়ে নিলাম। তারপরে ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের জন্যে চা বানিয়ে ফ্লাস্কে রেখে দিয়েছি। তো এরপরে আমি সোজা চলে আসলাম আমার কিচেন রুমে। আপনাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি ভাবলাম যে সকালের নাস্তাটি আগে বানিয়ে নিই, তারপর আপনাদের দাদাভাইকে ডাকবো, ডেকে আমার বিছানা তুলে নেব, ঘর ঝাড় দিয়ে নেব। সকাল টাইমে দাদাভাই যখন বেরোয় তখন আমি খুব ব্যস্ত থাকি, কেননা উনি সকালের নাস্তা খেয়ে বেরোয়। কোনো দিন আমাকে বানাতে হয় রুটি আলু ভাজি, কোনো দিন বানাতে হয় রুটি ডিম ভাজি, কোনো দিনও বা পরোটা, কোনো দিন বা স্লাইস রুটি। আমার কাজগুলো যদি আমি চটপট না করি তাহলে ওনার দোকানে যেতে একটু দেরি হয়ে যায়। কারণে আমি সকালে আগে আমার হাজব্যান্ডের জন্যে নাস্তাটি বানাই। উনি নাস্তা খেয়ে বেরিয়ে চলে গেলে তবে আমি সংসারের সমস্ত কাজ একে একে সারি। তো কালকে রাত্রে উনি কিছু মিষ্টি নিয়ে এসেছিল, ভাবলাম আজকে একটু রুটি করে নিই। রুটি করে নিয়ে মিষ্টি দিয়ে দিলাম ওনাকে খেতে। উনি খেয়ে বেরিয়ে গেলে একে একে মা, আব্বু, ছেলে প্রত্যেককে আমি নাস্তা দিয়ে দিলাম। তো নাস্তা খেয়ে যে থালাবাটিগুলো আমার পড়েছিল, ভাবলাম ঘরটি ঝাড় দেওয়ার আগে থালাবাটিগুলো মেজে আমি ওটাকে পানি ঝরাতে রেখে গেলে, পানি ঝরে গেলে এসে আমি আমার কিচেন রুমের কাজটি সুন্দরভাবে করতে পারবো। রান্নাবান্না করতে গেলে যদি কিচেনের আশেপাশে একটু থালাবাটি পড়ে থাকে তাহলে কাজের খুব ডিস্টার্ব হয়। আমরা সংসারের কাজ যদি ঠিকঠাকভাবে গুছিয়ে করি তাহলে আমাদের কষ্টটি কম হয়। একটা কথা বলি আজকে শোনেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথাটি একদমই ঠিক। আমরা যখন মেয়েরা সংসার করতে আসি স্বামীর ঘরে, সেই সংসারটা কি আমরা নিজের মনে করে থাকি? তাহলে আমরা কিভাবে সংসার খরচ বাঁচাবো, কিভাবে পয়সার সেভিংস করে রাখবো, সেটা সম্পূর্ণ আমাদের হাতের মধ্যে থাকে। আমরা যখন মেয়েরা মার্কেটে কিছু বাজার করতে যাই, অনেক দর করি, এটার দাম কত, এই দোকানে ওটার দাম কত, ওই দোকানে এই ভেবে জিনিস কিনে নিয়ে আসি। কিন্তু ছেলেরা যখন মার্কেটে কিছু কেনাকাটা করে তখন অতটা ঘোরাঘুরি করে ওরা জিনিস কেনে না। দোকানদার যেটা দাম বলে সেইটা নিয়েই সেই দাম দিয়ে ওরা কিনে নিয়ে চলে আসে। কিন্তু আমরা কেনাকাটা করতে গেলে মনে মনে ভাবতে থাকি যে আমার হাজব্যান্ড কত কষ্ট করে ইনকাম করে। আপনাদের সামনে গল্প করতে করতে আমার দুপুরের ডিনারটি আমি বানিয়ে ফেললাম। আজকে দুপুরের ডিনারে আমি বানিয়েছি রুই মাছের ঝাল ও মোচা দিয়ে চিংড়ি মাছ।